ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা নয়, পরিকল্পিত বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আজ বৃহস্পতিবার সচিবালয় পুড়ে যাওয়া ভবন পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের কথা বলেন। নুরুল হক নূর বলেন, এলজিআরডি এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার কক্ষে গত সরকারের দুর্নীতির অনেক আলামত সংরক্ষিত ছিল। এ ঘটনা থেকে সরকার শিক্ষা নিতে পারে। তিনি বলেন, এখনই সময় সরকারি নথিপত্র ডিজিটালাইজ করার এবং মান্দাতা আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে আধুনিক সরঞ্জাম সংযুক্ত করার। এ সময় তিনি আগের মতো সময়ক্ষেপণ না করে দ্রুত সুষ্ঠু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তাগিদ দেন। এর আগে বৃহস্পতিবার বেলা 11:45 সচিবালয়ের আগুন পুরোটাই নেভানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। বুধবার রাত 1:52 দিকে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। সচিবালয়ের কর্মকর্তারাই আগুন লাগিয়েছেন, দাবি ইশরাকের। আওয়ামী লীগের রেখে যাওয়া উচ্ছিষ্ট সচিবালয় কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এ দাবি করেন তিনি। ফেসবুকের পোস্টে ইশরাক লিখেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জল্পনা কল্পনার কোনো কারণ আমি দেখি না। তিনি লিখেন, হাসিনার ফাঁস হওয়া অডিও, 5 আগস্টের পর তৎকালীন প্রধান বিচারপতিকে দিয়ে জুডিশিয়াল কু করার চেষ্টা, 15 আগস্ট ঘিরে অস্থিরতার চেষ্টা, তৈরি পোশাক খাতে শ্রমিকদের ব্যবহার করে ধারাবাহিক অস্থিরতা তৈরি করা, আনসার বাহিনীর একটি গ্রুপকে সচিবালয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা, হিন্দু ধর্মাবলম্বী একটি গ্রুপকে মাঠে নামিয়ে ফায়দা লোটার চেষ্টা, ব্যাটারি রিক্সা চালকদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, কোটি টাকা লোভ দেখিয়ে লিফলেট ছেড়ে ঢাকার বাইরে থেকে লোক ঢাকায় জড়ো করার চেষ্টা, বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ উস্কে দেওয়া, ইন্ডিয়ার সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে মিথ্যা প্রচারণা, জুলাই আন্দোলনে অংশ নেয় প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের গুপ্ত হত্যা সহ নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। বিএনপির এ নেতা লিখেন, আমি শতভাগ নিশ্চিত এই অগ্নিকাণ্ড পতিত আওয়ামী লীগের রেখে যাওয়া উচ্ছিষ্ট সচিবালয় কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণে ঘটনা হয়েছে। সম্প্রতি হাসিনা ও দেশে বিদেশে তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির খবর বিশ্বব্যাপী প্রচার হয়েছে। সেগুলোর আলামত নষ্ট করার জন্যই এই ঘটনা। তিনি লিখেন, এখন প্রশ্ন হচ্ছে আমরা জনগণ কি করব? অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, কিন্তু এই ধরনের সরকার অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রতিনিয়ত নতুন নতুন ষড়যন্ত্র তাদের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। হয় সরকারকে অবিলম্বে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ ও সহযোগিতা গ্রহণ করতে হবে, না হয় তালিকা তৈরি করে আমাদেরকে এই দোসরদের আটক করে গুলিস্তান 0 পয়েন্ট মঞ্চ বানিয়ে জুতাপেটা করতে হবে। ইশরাক হোসেন আরও লিখেন, দল যদি কেবল মৌখিক নির্দেশ দেয়, বাংলাদেশের শত্রু এই ভারতীয় রাজাকারদের নাম ভুলায় ছাড়তে 2-4 দিনের বেশি লাগবে না। এটার জন্য আমার দক্ষিণ ঢাকা ও পুরান ঢাকার লোকজনই যথেষ্ট।